নমস্কার সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আমরা আজকে এই মাইসোর থেকে যাব উটি, যেটা তামিলনাড়ু স্টেটের মধ্যে পড়ে যাচ্ছে। সেই উটিতে গিয়ে যে সমস্ত জায়গাগুলো ঘুরবো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি যাচ্ছি এবং আমার ছেলেও যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ওয়াইফ এখানে বসে আছে এবং ছেলে বসে আছে। হ্যাঁ, আমরা তিনজনে মিলে উটি যাচ্ছি এবং উটিতে যে সমস্ত জায়গাগুলো ঘুরবো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই তো আমার ওয়াইফ রয়েছে এবং এইখানে রয়েছে আমার ছেলে। যাই হোক, মোটামুটি যে সমস্ত জায়গাগুলো ঘুরবো সব আপনাদের তুলে ধরবো। আর জায়গা যে আপনাদের সামনে যে আমরা তুলে ধরবো, কেমন লাগছে আমাদের ব্লগগুলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। যদি খারাপ লাগে তাহলে খারাপ বলবেন, যদি ভালো লাগছে তাহলে ভালো বলবেন। আপাতত আপনাদের কমেন্ট কিন্তু আমাদের একটু চাই। হ্যাঁ, আর যদি আপনারা এই চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাবু কটায় আছে, কটায় ছাড়বে গাড়ি? বাস এখানে 6টার সময় ছাড়বে। 6টা? কত করে টিকিট নিচ্ছে? 300 টাকা। ও, পার হেড 300। আচ্ছা, আমরা এই মাইসোর বাস স্ট্যান্ড থেকে আমরা উটি যাব। এই যে বাসটা দাঁড়িয়ে আছে এখানে, পার হেড এখানে পয়সা নিচ্ছে 300 টাকা করে। এই যে তামিলনাড়ু স্টেটের মধ্যে পড়ে যাচ্ছে। তো আমি যে যাচ্ছি, আমার ছেলে আমাদের নিয়ে যাচ্ছে উটি। খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা যে উটি যাচ্ছি তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, ছেলে নিয়ে যাচ্ছে। শুনে খুব ভালো লাগছে, দেখতে আনন্দ লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, সে তো বটেই। যে আমরা তো এখানে থাকি না, ছেলে এখানে সার্ভিস করে। হ্যাঁ, আমাদেরকে উটি বেড়াতে নিয়ে যাচ্ছে। তারপর মাইসোরে যে সমস্ত জায়গাগুলো ছিল সেগুলো তো ঘুরলাম। হ্যাঁ, চামুন্ডি পাহাড় গেলাম। তারপর এখানে যে বাকি ছিল, হ্যাঁ এখানে তো উটিটা বাকি ছিল। এখানে মাইসোরে তো অনেক জায়গায় গেলাম, এই চামুন্ডি পাহাড়। তারপর তোমার ধরো জুতে ঘুরলাম। তারপর ওইটা কি বাবু যেটা মেলা দেখতে গেছিলাম? ও, মাইসোর প্লেস না, দশরা এক্সিবিশন। হ্যাঁ, দশরা কি দশরা এক্সিবিশন, দশরা এক্সিবিশন। তারপর হচ্ছে মাইসোর প্লেস। এইগুলো সব আমরা ঘুরে এসেছি, খুব ভালো লাগলো। কিন্তু আমাদের বাড়ি যাবার লাস্ট 15 তারিখে আমরা হ্যাঁ, ঠিক, আমরা এটাই আমাদের লাস্ট উটিটা ঘুরে আসি। ওখানে মোটামুটি গিয়ে আবার থাকতে হবে 2 দিন। এখানে সমস্ত জায়গাগুলো আমরা দেখবো। এই যে মাইসোরের যে বাস স্ট্যান্ড কত পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, মানে তুলনার বাইরে। এখানে একটা কোনো নোংরা কিন্তু দেখা যাবে না। আমরা যেটা আমাদের ওইদিকে স্টেটে অনেক নোংরা আবর্জনা দেখি, কিন্তু এখানে না। এখানে সবসময় ফেনাইল দিয়ে সবসময় মোছামুছি করছে সিটগুলো। এবং তাছাড়াও দেখা যাচ্ছে যে নোংরা হয়ে গেলে সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। তো যাই হোক, আমরা যাচ্ছি, বাসে চাপবো। 6টা 10-এ বাস ছাড়বে। আমরা এখন বাসে রয়েছি, উটি যাওয়ার পথে। প্রায় প্রায় চলে এসেছি বলতে গেলে। অনেক পথ আমরা চলে এসেছি আর কি। আমি আর আমার গিন্নি সিটের মধ্যে বসে আছি, আর এই সাইডে ছেলেও বসে রয়েছে। আজ বাসটা খুব ফাঁকা রয়েছে, উটি যাওয়ার মতো কেউ নেই। তথাপি আমরা যাচ্ছি এবং বাইরে যে সাইট সিনগুলো রয়েছে খুব ভালো। তো যাই হোক, প্রায় আমরা চলে এসেছি, কারণ অনেকটা রাস্তা পার হয়ে এসেছি। আর এখানে ঠান্ডা ওয়েদারটা মোটামুটি, কিছু ঠান্ডাও নয় আবার গরমও নয়, এরকম একটা ওয়েদার রয়েছে। বলছি, কিছু বিস্কুট আর কিছু খাবে? চা খেয়েছিলাম। হ্যাঁ, ওই জন্য তো স্ট্যান্ডে দাঁড়াইলে। আর কিছু খাবে কি? না, আর কিছু খাবো না। এই একটা চিপস কিনেছি, এটা খাবো। রাখো। বেশি দেরি নেই, চলে এসছি আমরা। বাবু, তুই কিছু খাবি? আমরা কিছুক্ষণ আগে বাস দাঁড়িয়েছিল, একটা চা খেলাম, বিস্কিট খেলাম। তো এখন আর কিছু খাবো না, সেই আসা প্রায় চলে এসছে। ওষুধ নিয়ে এসছে? ওষুধ? আমার সুগারের ওষুধ। ঠিক আছে, জল? আচ্ছা, ঠিক আছে। পাহাড়ের উপরে কেটে আমাদের বাসটা উঠছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে এরকম, কিন্তু না, আমরা অনেক উঁচুতে আছি। পাহাড়ে গা বেয়ে এই বাসটা কিন্তু উঠছে এবং অনেক উঁচুতে আছি। তামিলনাড়ু ডিস্ট্রিক্টে আমরা ঢুকে গেছি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা উটিতে পৌঁছে যাব।
আর এই যে জঙ্গল দেখছেন, এই জঙ্গলের মধ্যে কিন্তু হাতি রয়েছে, অনেক হরিণ রয়েছে, আর ময়ূর এই জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে। দেখি ভিডিওর মধ্যে আমরা দেখাতে পারি কি না। তো আমরা এতক্ষণ দেখলাম অনেক হাতি দেখলাম, হরিণ দেখলাম, ময়ূর দেখলাম। তো এখন আর দেখতে পাচ্ছি আর নাই নাকি? হ্যাঁ আছে না, আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না এখন। হাতিগুলো কোনো একটু একটা দেখলাম বড় হাতি। নয়, ছোট ছোট হাতি। বড় হাতি এই জঙ্গলের ভিতরে আছে, না থাকা নয়। হ্যাঁ, এই যে বাসের সামনে ফ্রন্টের দিকে দেখাচ্ছে, এই যে বাস ড্রাইভার বাস চালাচ্ছে। হ্যাঁ, তো দেখা যাক হাতি যদি দেখতে হাতি পাওয়া যায়। যদি আপনাদের এই ভিডিওর মতো যদি দেখাতে পারি তো তখন দেখাবো। তাছাড়া এই আমরা কিন্তু পাহাড়ের উপরে গা বেয়ে উঠছি। হ্যাঁ, প্রচুর ময়ূর আছে। বেয়ে যাচ্ছে, ওই দেখুন হাতি দেখা যাচ্ছে, তারা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন হাতি, এই দেখুন হাতি চড়ছে, দেখতেছেন কি? এই দেখুন, বুঝতে পারছেন কিনা জানি না। এই দেখুন হাতি, এই দেখুন, এই দেখুন, এই যে হাতি, এই যে হাতি দেখা যাচ্ছে। এই যে পরিষ্কার করে দেখুন হাতি দেখা যাচ্ছে, এই যে হাতি রয়েছে। হ্যাঁ, সব হাতি রয়েছে, বানর রয়েছে, আর কি রয়েছে? ময়ূর হরিণ আর হরিণ রয়েছে। হাতি এত কথা। ওই তো হ্যাঁ, ওই হাতি বাবা, ওই তো এখন দেখাচ্ছি। দেখুন পাহাড়ের মধ্যে ঝর্ণা, ওই হাতি ওই পাহাড়ের মধ্যে ঝর্ণা, এই যে খাল, এই যে দেখুন সামনে একটা হাতি আছে, দেখুন দেখাচ্ছি পরিষ্কার করে। এই দেখুন, এই দেখুন হাতি, এই দেখুন হাতি, এই যে হাতি, হাতি অনেক হাতি দেখা যাচ্ছে কিন্তু। আর নিচে জল রয়েছে, ঝর্ণা জল বয়ে আছে। আমরা পাহাড়ে এতটা উঁচুতে উঠেছি যে ধারণার বাইরে। সে পাহাড় উপর দিয়ে গা বেয়ে বেয়ে এই বাসটা যাচ্ছে। এই জঙ্গলের মধ্যে কিন্তু হাতি দেখা যাচ্ছে, বানর দেখা যাচ্ছে, হরিণ দেখা যাচ্ছে, হ্যাঁ, আর ময়ূর। এই যে পাহাড়ের উপরে জল, পাহাড়ের উপরে জল, কত সুন্দর সাইড সিন দেখো। এই দেখো দৃশ্য দেখার মতো। আমরা বাসায় যাচ্ছি। হ্যাঁ, এই ভেতরে ভেতরে আবার সাপও আছে বের হয়। তবে সাধারণত যেটা দেখা যাচ্ছে সেটা ময়ূর দেখতে পাচ্ছি, বানর দেখতে পাচ্ছি, আর হরিণ আর হাতি। পাহাড়ে পাহাড়ে বেয়ে বেয়ে কতটা উঁচুতে উঠেছি, তারপরেও জল দেখা যাচ্ছে এখানে। আমরা এখন পাহাড়ে কেটে কেটে উপরে আছি। এই দেখুন পাহাড় দেখতে পাচ্ছেন, এবং পাহাড়ের সব কোলায় কোলায় কিন্তু ঘর আছে, আপনাদের দেখাবো। কোলায় কোলায় ঘর দেখতে পাচ্ছেন, আশা করি পাহাড়ে কোলায় করে ঘর। এবং এই পাহাড়ের অনেক উঁচুতে এটা একটা বাস স্টেশন, অনেক উঁচুতে এটা একটা বাস স্টেশন। এই যে কোলায় কোলায় ঘর রয়েছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এইগুলো সব পাহাড়ের উপর দিয়েই কিন্তু আমরা আছি। কত সুন্দর সাইড সিন দেখুন, কত ঘর, সব পাহাড়ের উপরে। হ্যাঁ, পাহাড়ের উপরে এই যে বাজার হাট সব কিছু রয়েছে। পাহাড়ের উপরে কিন্তু বাজার হাট একদম দারুণ দেখতে লাগছে। হ্যাঁ, দুই পাশেই কিন্তু যে পাহাড় রয়েছে, হ্যাঁ, তাতে ঘর রয়েছে। এবং এই পাহাড়ের উপরে, কত উপরে এই যে মার্কেট, কত দোকানপাট রয়েছে। ওই যে ওই দিক থেকে দেখতে পাচ্ছেন তো, কত বড় পাহাড়। আপনাদের দেখাবো, দাঁড়া একটু বাসটা যাক, যে পাহাড়ে কোলায় কোলায় যে ঘরগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। দেখুন কত উপরে কত ঘর, এগুলো সব পাহাড়ের মধ্যেই কিন্তু ঘর, সব পাহাড়ের উপরেই কিন্তু এগুলো ঘর। আমরা ওই দিক দিয়ে ঘুরে এলাম, যেন একটা শহর মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন একটা শহর। এই দেখুন, মনে হচ্ছে যেন একটা শহর। পাহাড়ের উপরে আমরা উঠছি, এই নিচে ঘর, পুরো একদম শহরের মতন দেখা যায়। দেখুন কত সুন্দর দৃশ্য, সাইড দৃশ্য দেখুন। দেখুন চা চাষ রয়েছে পাহাড়ের উপরে, কত সুন্দর চা চাষ করেছে দেখতে পাচ্ছেন। থোকা থাকা, এই যে থোকা থাকা সবুজ সবুজ দেখা যাচ্ছে। এই যে পুরো চা চাষ এগুলো চা পাতা রয়েছে, চা চাষ করেছে, চা পাতা, এই যে চা পাতার চাষ। আমরা এত উঁচুতে উঠে গেছি যে ধারণার বাইরে, অনেক উঁচুতে আছি।
আর দেখুন থেকে থেকে পাহাড়ের মধ্যে থেকে 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 কিন্তু এই যে চাষ রয়েছে সব চা পাতা, একদম এগুলো সব চা পাতা চাষ। এই যে থকা থকা দেখা যাচ্ছে চা পাতার চাষ, এগুলো সুন্দর। এইখানে চা চাষ হয়। আমরা উটির কাছাকাছি চলে এসেছি। এই যে চা পাতা চা চাষ হয়েছে পাহাড়ের কলায় কলায় একদম, যত এই যে সবুজ গ্রিন কালার দেখছেন সবই কিন্তু চা পাতা। আমরা চা খাচ্ছি আর এখানে দেখা যাচ্ছে চা পাতা রয়েছে, সব চাষ করেছে একদম। আমরা অনেক পাহাড়ে উঠি, সামনে সামনে চলে এসেছি, অনেক পাহাড় কেটে কেটে উঠছি। এই দেখুন গ্রিন কালার সব চা চাষ, এগুলো এগুলো চা পাতা, যতগুলো সবুজ রঙে দেখতে পাচ্ছি চা পাতা। এই শহরটা আমরা আমরা কত উঁচুতে উঠে গেছি, মেঘগুলো যেন নিচে হয়ে গেছে, মেঘগুলো যেন নিচে হয়ে গেছে এরকম মনে হচ্ছে। দাঁড়ান একটু, গাছপালা রয়েছে তো ঠিক দেখাতে পারছি না এখন। দেখুন কত সুন্দর দৃশ্য, সাইড সিন দেখুন, খুব সুন্দর দেখাচ্ছে সাইড সিন, দারুণ লাগছে। এই যে পাহাড় দেখুন, পাহাড়ে কলায় কলায় আমরা উঠছি, কত উঁচুতে উঠছি। এটা উটি যাবার পথে এই রাস্তা ভয়ঙ্কর রাস্তা, একটুকু যদি বাস যদি বেটাল হয়ে যায় তাহলে কিন্তু এই দেখুন কত বাস আসছে, সব টুরিস্ট উটি যাওয়ার জন্য। নিচে নিচে দেখুন, নিচে দেখুন একদম ওই নিচেই আমরা ছিলাম, সেইখান থেকে আমরা উঠে উঠে আসছি। হ্যাঁ একদম দেখুন কত নিচু, কত নিচু দেখাচ্ছে দেখুন। আমরা বাস থেকে নামলাম, ওটিতে পৌঁছে গেলাম। এখান থেকে ধরে আমার ওটি থেকে যে সমস্ত জায়গাগুলো দেখার আছে সেখানে আমরা দেখব। এটা হচ্ছে ওটি প্লেসটা দেখে নেন, একদম পাহাড়ের উপরের মধ্যে। হ্যাঁ এইটা ওটি, এইখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যাব এবং জায়গাগুলো পরিদর্শন করব। এই যে আমরা অটো করেছি, গিন্নি উঠছে, ছেলে উঠেছে, আমিও উঠবো। এই একটা উটির একটা স্পট আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ বাসের থেকে দেখাচ্ছি। উটির একটা স্পট দেখা যাচ্ছে এখানে, একদম নিচে আদিবাসীরা বসবাস করে, এরা এগ্রিকালচারে কাজ করে, হ্যাঁ এবং জীবিকা অর্জন করে। হ্যাঁ দেখতে হচ্ছে কত নিচে। উটির আরেকটা জায়গায় আমরা এখানে এলাম, আমরা অনেক পাহাড়ে অনেক উঁচুতে আছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা টেলিস্কোপ স্পট। হ্যাঁ এখানে আদিবাসীরা বেশিরভাগ বসবাস করে এবং এদের এখানে এগ্রিকালচার এদের জীবিকা। হ্যাঁ তো খুব সুন্দর একটা স্পট আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে বাস এখানে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, আমাদেরকে দেখতে বলছে। হ্যাঁ গো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে। লাগছে তো? হ্যাঁ দারুণ লাগছে না? না দারুণ লাগছে। হ্যাঁ একদম, মানে আমি যখন কাশ্মীর গেছিলাম তখন কাশ্মীরে এরকম দেখেছিলাম ঠিকই, কিন্তু এখানে আমি দেখলাম উটিতে সেই একটা স্পট দেখালো, টেলিস্কোপ স্পট, দারুণ ব্যাপার। একদম অনেক নিচে, প্রায় 9 করে বলতে আমরা উপরে যাচ্ছি, প্রায় 100, প্রায় মোটামুটি 500 ফুট উপরে আমরা আছি এবং তার নিচে কিন্তু এইগুলো কিন্তু 500 ফুট নিচে রয়েছে। আমরা যাচ্ছি, আমি গিন্নি রয়েছে, ছেলে আসছে ওখানে টিকিট কাটছে। তো যাই হোক, এটা হচ্ছে উটির একটা টেলিস্কোপ স্পট। উটির আরেকটা স্পট আমরা এসেছি, এটা হচ্ছে টেলিস্কোপ স্পট। এখানে আমার ওয়াইফও রয়েছে, ছেলেও রয়েছে। আর এত সুন্দর জায়গা, মানে দেখার মতন জায়গা, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, তার মধ্যেখানে একদম নিচু স্থানে দেখা যাচ্ছে বহু ঘর রয়েছে। এইখানকার লোকেদের কিন্তু একটাই জীবিকা, চাষবাস করে এবং চা চাষ করে, তাছাড়া এগ্রিকালচার কাজই হচ্ছে এদের জীবিকা। তো আমরা এইদিকেও দেখতে পাচ্ছি অনেক পাহাড়ের উঁচুর মধ্যে আমরা আছি। হ্যাঁ কেমন লাগছে বাবু? হ্যাঁ ভালো। তো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। দারুণ স্পট জায়গা, দারুণ দারুণ দারুণ। এরপর আমরা অন্য জায়গায় যাব, তো সেখানে গিয়ে কি দেখা যায় দেখি, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা একটা চা বাগানে এসেছি, আমাদের মমতাজ যে নায়িকা আছে তারই একটা নামে এই চা বাগান। তো আমরা এই যে আমার ওয়াইফ রয়েছে, আমার ছেলে রয়েছে, হ্যাঁ আর আমিও এখানে রয়েছি। হ্যাঁ এই যে আমি রয়েছি এই চা বাগানে, আমরা এখানে শুটিং করলাম, অনেক কিছু ফটো তুললাম। তো হ্যাঁ তো এই ধাপে ধাপে সব গাছ আর কি।
সিঁড়ি আর কি। এই সিঁড়ির উপর দিয়ে উঠছি, এই যে সমস্ত এগুলো চা গাছ। আর এইখানে দেখুন কত মেঘ, কুয়াশাতে একদম ভর্তি, পুরো কুয়াশাতে ভর্তি। এই যে বাবু রয়েছে আমাদের, ওয়াইফ রয়েছে, আমি রয়েছি। চা বাগান, এই পাতা তুলছি, অনেকগুলো পাতাও তুলেও নিয়ে গেলাম, বাড়িতে গিয়ে শুকিয়ে খাবো ভাবছি। তো খুব ভালো লাগলো এই চা বাগান চারিদিকে, মানে এই তামিলনাড়ুর পাহাড়ে যে ঘর রয়েছে চারিদিকে কিন্তু সব চা বাগান। এই যে চা এখানে তৈরি করা হয়, চায়ের সঙ্গে বিভিন্ন ধরনের মশলাপাতি মেশানো হয়। এই যে বস্তা বস্তা চা রয়েছে, সেইগুলো মানে তৈরি করে এখানে রেডি করা হয়েছে, এগুলো প্যাকিং হয়েছে। আমাদের যে সিনেমার নায়িকা রয়েছে মমতাজ, সেই মমতাজেরই এইটা চা কারখানা দেখতে পাচ্ছেন আপনারা। আর এইখানে মমতাজের কত টাকা রোজগার সেটাই কিন্তু বলা হচ্ছে, এবং চাটা কীভাবে তৈরি হয় সেই প্রসেসটা এখানে বলে দেওয়া হচ্ছে। চা কারখানাতে শুধু যে চা পাতাগুলোকে বাগান থেকে তোলা হয়, তারপরে শুকানো হয়, শুকানোর পর এই যে বিভিন্ন ধরনের মশলাপাতি রয়েছে, এই মশলাপাতিগুলো এগুলো কিন্তু চায়ের সঙ্গে মেশানো হয়, তারপরে মেশিনে কিন্তু পেশাই করে তবে কিন্তু চা তৈরি করা হয়। আর এখানে বিভিন্ন ধরনের যে প্যাকিং করে কারখানায়, তা আমরা দেখতে পাচ্ছি চায়ের, এবং চায়ের থেকে যে কত রকম ধরনের তেল তৈরি হয় সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আছি এই যে একটা বান্দর দেখতে পাচ্ছি উঠছে, এই যে দেখা যাচ্ছে বান্দর, হ্যাঁ দারুণ সাইড সিন আছে। বান্দরটা গাছে উঠে গেল, ওই তার আগে উপর একটা বান্দর রয়েছে। একটা রেস্টুরেন্টে এসেছি আমরা, চিকেন বিরিয়ানি খাচ্ছি। এখন লাঞ্চ টাইম, 1:30 বাজে। হ্যাঁ, এরপর আমরা আরও 2 জায়গায় ঘুরতে যাব। কোথায় বাবু, কী নাম বললে? ডলফিন নোজ। ডলফিন নোজ। আর একটা জায়গা আছে ডলফিন নোজ, সেখানে ঘুরতে যাব। তার আগে আমাদের একটু লাঞ্চ হয়ে যাচ্ছে, চিকেন বিরিয়ানি খাচ্ছি। হ্যাঁ, আমরা এখন কুন্নরে আছি। কুন্নরে এই রেস্টুরেন্টসে লাঞ্চ করলাম, বিরিয়ানি খেলাম। তো ওই যে লাস্টে রয়েছে আমার ওয়াইফ, ছেলে খাচ্ছে। আর এইটা পাহাড়, এই রেস্টুরেন্টটা টোটালি একদম পাহাড়ের উপরেই কিন্তু এই রেস্টুরেন্টটা। এই যে আমি পাহাড়ের উপর থেকে যে আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে ঘর বাড়িগুলো রয়েছে। তো যাই হোক, আমরা এখন লাঞ্চ সেরে নিলাম। এরপর আমরা একটা ডলফিন বলে একটা জায়গা আছে, সেইখানে গিয়ে আমরা যাব এবং সেখানে দেখব যে কি দেখাচ্ছে না দেখাচ্ছে। কিন্তু এইখানে যে রেস্টুরেন্টসটা রয়েছে এটা কিন্তু একটা পাহাড়ের উপরে, এবং এই জায়গাটার নাম হচ্ছে কুন্নর। তো আপনারা দেখে নিলেন জায়গা, মানে প্লেস। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো সব চা বাগান, সব চা। এই যে সামনে, আপনাদের সামনে একটু সামনে করে দেখাচ্ছি, এগুলো চা বাগান। এই চা বাগান 10 কিলোমিটার বা 10 কিলোমিটার যে চা বাগান আছে, হ্যাঁ, যে আমাদের যে নায়িকা হিন্দি সিনেমার, হ্যাঁ, সেই মমতাজ, তারই সব এগুলো আমাদেরকে বলে দিল আর কি। তো যাই হোক, এরপর আমরা বাসে উঠবো, হ্যাঁ, অন্য জায়গায় যাব, সেখানে গিয়ে দেখি কি দেখায় আমাদেরকে। এখন চলে এসছি ডলফিন নোজে চলে এসছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। দাঁড়ান একটা জুম করি, দেখতে পাচ্ছেন ঝর্ণা? এই যে ঝর্ণা দেখা যাচ্ছে, ওয়াটারফলস। তো এইখানে এসেছি, দেখুন পাহাড়ের গায়ে গায়ে কত ঘর, পাহাড়ের গায়ে গায়ে কত ঘর, মানে যা দৃশ্য না ধারণার বাইরে। দেখুন পাহাড়ের গায়ে গায়ে ঘর, খুব সুন্দর। ওই যে ঝর্ণাটা দেখাচ্ছে, এই দিকে দেখুন কত সুন্দর লাগছে। এই যে এগুলো উটিতে ঘুরতে এসে আমরা এগুলো দেখলাম। এটা কুন্নরের মধ্যে পড়ে যাচ্ছে। কুন্নরে এই যে ঝর্ণাটা রয়েছে, ঝর্ণাটা এই যে এইটা সারা বছর কিন্তু এই জল এই একই রকমভাবে পড়তে থাকে, সারা বছর একই রকমভাবে জল পড়তে থাকে। তারপরে পাহাড়ে পাহাড়ে কোলায় কোলায় ঘর রয়েছে। আচ্ছা, তুমি এদিকে আসবে না নাকি? হ্যাঁ, আমার তো এদিকে দেখলাম এই যে গিন্নি রয়েছে এখানে, ও ফটো তুলছে। দারুণ দৃশ্য, দেখুন কত সুন্দর দৃশ্য। এই যে গিন্নি ফটো তুলছে। দারুণ দৃশ্য। আর সব চা বাগান কিন্তু আছে অনেক। যাই হোক, বেড়াতে গেছিলাম এবং সেখানে যা যা দেখলাম কন্নড় এবং উটিতে, সেগুলো আপনার কাছে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের এই দৃশ্যগুলো, প্রাকৃতিক যে দৃশ্যগুলো দেখালাম,
কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।